হেলসিঙ্কি আমি এসে গেছি। হেলসিঙ্কিতে হচ্ছে আমি এই 6-7 ঘন্টার মতন থাকবো। আগে একটু বেশি থাকার প্ল্যান ছিল, কিন্তু আমি হচ্ছে টিকিটটা চেঞ্জ করে নিছি, কারণ এখানে আমার বেশি কিছু দেখার নাই। আমি হচ্ছে শুধুমাত্র শিপ জার্নিটার জন্যই আসছি। এখানের মানে মূলত ইউরোপের ট্যুর দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার নেচার বেসড, একটা হচ্ছে কালচার বেসড। তো নেচার বেসটা তো আমরা বুঝি বিভিন্ন ধরনের নেচার এবং অন্য কিছু, আর কালচার বেসটা হচ্ছে ধরেন মিউজিয়াম, ওদের বিভিন্ন ধরনের ওল্ড মার্কেট, এই জিনিসগুলা। তো এখানে ফিনল্যান্ড আসলে এমন একটা দেশ যে এটা হচ্ছে দুই ধরনের ট্যুরই অফার করে। আপনার কালচারের ট্যুরও অফার করে, নেচারের ট্যুরও অফার করে। তবে সামার টাইমে ফিনল্যান্ডের যে নেচার ট্যুরগুলো, ওই নেচার ট্যুরের হচ্ছে কস্ট অনেক বেশি হয়। এর কারণ হচ্ছে এখানে আসলে তেমন কিছু করার নাই। আপনি হচ্ছে ধরেন নিজে একটা ইয়ট ভাড়া নিয়ে ঘুরতে পারতেছেন। বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের দ্বীপ আছে, দ্বীপে আপনি থাকতে পারবেন। তারপরে হচ্ছে সোয়ানা, তারপরে সুইমিং, এরকম অনেক কিছু আছে, এগুলো আপনি করতে পারবেন। তো এগুলা একটু এক্সপেন্সিভই হয়। আর এগুলোর ব্যাপারে আমার যেহেতু তেমন একটা ফ্যাসিনেশন নাই, তো আমি হচ্ছে নেচার ট্যুর করার জন্য আসব শীতকালে। শীতকালে হচ্ছে এখানে খুব চমৎকার আরোরা দেখা যাবে। তারপরে হাস্কি রাইড করা যায়, একটু দূরের দিকে যাইতে হয়। শীতকালে নেচার ট্যুর ফিনল্যান্ডের জন্য অর্থিত, তবে সামারের জন্য আমার জন্য ঠিক নাই। তো এই জন্য আমি যেটা করতেছি হচ্ছে সামারের যে কালচার ট্রিপ আছে, ওদের কালচার ট্রিপ দেখবো। যদিও মিউজিয়াম বা এমন কিছু আমার দেখতে ইচ্ছা করে না। তারপর আমি ওদের যে ফেমাস যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো আমি কিছু জায়গা নোট করে রাখছি, যেমন আমি নাম কঠিন এই জন্য পড়তেছি। যেমন ফার্স্টে আমি যাব হচ্ছে সেনেট স্কয়ার, ওখান থেকে আমি যাব হচ্ছে উসপেন্সকি অর্থোডক্স ক্যাথেড্রাল, সেখান থেকে হচ্ছে ওল্ড মার্কেট হলে যাব। ওইখান থেকে হচ্ছে একটা ফেরি যায় একটা দ্বীপে, সেই দ্বীপটার নাম হচ্ছে সোয়ামেনলিনা দ্বীপে যাব। সোয়ামেনলিনা বেসিক্যালি একটা দুর্গের মতন ব্যবহার হইতো, যাবো আর আশেপাশে যা আছে তা দেখবো। তো এখন আমি এখান থেকে হাঁটা শুরু করছি, যেহেতু আমি কোনো গাড়ি টাড়ি নিব না, আমি খুব গরিব পর্যটক, তাই আমি হচ্ছে টার্মিনাল থেকে হাঁটা শুরু করছি। এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার দূরে সেনেট স্কয়ার বা ওদের ওল্ড মার্কেট, ওইটুকু পর্যন্ত যাইতেছি। আপনার হাইটে ট্যুর করার আরেকটা ফায়দা হচ্ছে আপনি শহরটা দেখে ফেলতে পারলেন এক পলকে, কারণ এখানে হচ্ছে পুরো শহরটাই ওইভাবে ট্যুরিস্টদের জন্যই সাজানো, মানে খুবই চমৎকারভাবে সাজানো। তো এই পথটাও আপনি হচ্ছে এনজয় করতে পারবেন। হাইটার এটাও একটা ফায়দা আছে, গরিব মানুষ অনেক রকম ফায়দা বাই করব। দেখছেন, আমি যদি গাড়ি দিয়ে যাইতাম আমি কিন্তু অন্য পথ দিয়ে চলে যেতাম, এই জিনিসটা আমার দেখা হইতো না। যদিও আমি অনেক সমুদ্র দেখে ফেলছি, আজকে যাওয়ার সময় আবার দেখব, কিন্তু সমুদ্র কোনোদিনও মানে পুরান হয় না। আমার মনে হয় যে আমি যত ইচ্ছা তত দেখতে পারবো এরকম। এই বিশাল আকৃতির এটা কি আমি জানি না, কোনো হোটেল হবে মনে হয়, হোটেলই হবে। ওই দেখেন উপরে একটা সুইমিং পুল আছে, দেখতে পাচ্ছেন একদম উপরে। সুইমিং পুলের নিচ থেকে দাঁড়ায় উপরে সুইমিং পুলটা দেখা যায়। এটা গ্লাসের সুইমিং পুল, এটা গ্লাসের সুইমিং পুল, আমরা টিভিতে যেমন দেখি ওরকম। এগুলো মূলত হচ্ছে ওই ইয়ট বা ভিতরে রেস্টুরেন্টের মতন হয়, চাইলেই মনে হয় ভাড়া নেওয়া যায় এবং চালানো যায়, ওইরকমই মনে হইতেছে। এই যে রেস্টুরেন্টের মতন। এখানে বিকেলবেলা অনেক জমজমাট হবে মনে হয়, যেহেতু আমি সকালে আসছি, তেমন কেউ নাই, ভালোই হয়েছে, মানুষ কম। আজকে রবিবার, তাও খুব একটা মানুষ এদিকে নাই। মার্কেট স্কোয়ারের দিকে গেলে বুঝে যাবে কেমন পর্যটক। হাইটা সেনেট স্কোয়ার যাব, তো এখনও প্রায় 2 কিলোমিটার বাকি, কিন্তু পথে একটা জিনিস পাইছি, দেখেন জানি এটা হচ্ছে একটা লোকাল মেলা টাইপ কিছু হইতেছে, অনেকে অনেক কিছু নিয়ে বসছে।
মেলা বলতে নিউ মার্কেটের মতন জিনিসগুলো Se on kans vitosen se reppu. না বেশিক্ষণ এখানে থাকবো না, আমি গরিব ড্রাইভার বলে গুগল আমার গরিব জায়গায় আইনে দাঁড়া করাইছে যে হচ্ছে ফিনল্যান্ডের মতো বড় লোক দেশে গরিব গরিব জিনিস বিক্রি করে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি জায়গা। একটা জিনিস ইন্টারেস্টিং লাগতেছে, যেমন ওদের শহরের গলিগুলো বিশাল, মানে এক একটা গলি একদম ওই মাথা এই মাথা, দেখেন এই মাথা এই মাথা, মনে হইতেছে যে তেপান্তরের মাঠ, যত ইচ্ছা যাইতে পারবো, হাঁটতে পারবো মানে ছোটোখাটো কোনো পার্ক। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এটা হচ্ছে বিখ্যাত স্যার আলেকজান্ডার টুর মূর্তি, আর এটা হচ্ছে যে এখানে আসার জন্য নিশ্চিত ভোট দিই দেখার জন্য চমৎকার। পুরো জায়গায় আরো দেখো, একটা ভুল ইনফরমেশন হয়েছে, এইটা আসলে হচ্ছে ক্যাথেড্রাল, এটা হচ্ছে হেলসিঙ্কি ক্যাথেড্রাল, ওদের মেইন ক্যাথেড্রাল মনে হয় এটা। এইটা রাশিয়ারা বানায় গেছে 1800 সালের দিকে, দেখেন রাশিয়ানরা এই কান্ট্রিগুলোতে, তালিন মানে এস্তোনিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এইসব কান্ট্রিগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস বানায় গেছিলো, মানে কল্পনা করা যায় না, মানে চিন্তা করে মানে মানুষের ভাবাবে যে ওরা ওই টাইমে এইসব এই আর্কিটেকচারের দিক দিয়ে এত উন্নত ছিল। বিশাল, অ্যাবসলিউটলি হিমাঙ্গাস, আর উপরের কাজগুলো এত দারুণ, মানে এটা হচ্ছে বলার বাইরে। আমার ক্যামেরায় আমি মনে হয় না বুঝাইতে পারবো, কিন্তু সামনের থেকে দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি, মানে কীভাবে বানাইছে এগুলা কল্পনা মতো। জায়গা এখান থেকে ওয়েদার এত ভালো, বসলে সারাদিনই বসা যাবে, কিন্তু সারাদিন বসলে দেবো না, আর অনেক কিছু দেখা লাগবে। ওর নিচের থেকে যাই, দেখে এটা সব একটা ছবি তুলতে পারি কিনা।
€95 দিয়ে একটা সিঙ্গেল টিকিট কাটছি। কিন্তু অনেস্টলি বলি আমি এখনও শিওর না যে আমি সোমালিল্যান্ড যাচ্ছি কিনা, মানে আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমি সোমালিল্যান্ডের জন্য টিকিট কাটছি, এখানে এ জোন বি জোন অনেক কিছু দিছে, কিন্তু আমি আসলে জানি না এ জোন কি বি জোন কি। পড়ালেখা করার ট্রাই করছি কিন্তু হয়নি, দেখা যাক কোথাও না কোথাও তো নিবে, দেখি। তো একটা জাহাজে প্রায় 350 টাকা, 15 মিনিটের একটা যাত্রা, যতটুকু আমি হচ্ছে পড়ালেখা করছি। এখন দেখি ঠিকঠাক মতো সোমালিল্যান্ড যাই কিনা। এখানেও সিট নিয়ে মারামারি, সবাইকে ডেকের সিট দখল, আমিও যাচ্ছি ডেকের সিট দখল করার জন্য। আমার একটা সামনে ভালো সিট লাগবে, আমি সামনে একটা ভালো সিট নিব, দেখি কই কই যায় শেষমেশ। মোটামুটি খোঁজার পরে হচ্ছে একটা দোকান পাইছি হালাল ফুডের। এটা হচ্ছে €14 দিলে একটা বুফে ওরা অফার করতেছে। এই বুফের খাবারগুলো হচ্ছে এগুলো সব। রাইস আছে, সব আছে। অনেক ক্ষুধার্ত, শুরু করবো।